ছোটবেলা থেকে আর মার থেকে দূরে। কিন্তু আজকে মা দিবস হিসেবে আমি আসলে তেমন কিছু বলব না। বাট এখানে আমার বেস্ট ফ্রেন্ড এর কবর এটা। তো ও মারা যাওয়ার পর থেকে ওর মায়ের কাছে আমি প্রত্যেকদিন যাই। তো মা জিনিসটা আসলে কি আমি ওর মাকে দেখে বুঝতে পারছি যেটা সত্যি কথা। উনি প্রত্যেকটা দিন কান্না করে। আর আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া বেস্ট ফ্রেন্ড বলবো না কি বলবো জানি না। ওর সাথে আমার ২ বছর ঝগড়া ছিল। অ্যান্ড হঠাৎ করে শুনি ও মারা গেছে। বাট যাই হোক ওর মা ওর জন্য অনেক কান্না করে। আর এটা আসলে খুবই মানে সবচাইতে ভয়াবহ একটা জিনিস নিজের সন্তানের কবর জিয়ারত করা। সত্যি কথা। মাকে নিয়ে তেমন কিছু বলার নাই। বাট মা জিনিসটা কি আসলে এটা আমার বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার পরে আমি বুঝতে পারছি। এটাই। তো আসলে আমি এটাই বলব যে সবাই যেন সবার থাকা অবস্থায় সবাইকে দাম দেয়। না হলে পরে আমার মতো এখানে এসে কান্না করবে। এটাই। আমার মাকে নিয়ে আসলে আমি আমার নানার বাসায় থাকি। তো আমার আম্মু আলাদা থাকে আমার সাথে তেমন একটা কনট্যাক্ট নেই। বাট আমার আম্মু এই ওয়ার্ল্ডের বেস্ট আম্মু। ইভেন আমার আম্মুর সাথে অনেক স্মৃতি আছে যখন আমি কোচিং এ মানে স্কুলে ভর্তি হই নাই। দ্যাট টাইম আমার আম্মু ঠিকমতো নামাজ পড়তো না। তো আমার একবার কোয়েশ্চেন আসে এক্সামে যে, "তোমার মা কয় ওয়াক্ত নামাজ পড়ে?" আমি ওখানে লিখি আমার মা নামাজ পড়ে না। আম্মুর সাথে এরকম টুকটাক অনেক স্মৃতি, অনেক যা বলা শুরু করলে হয়তোবা শেষ হবে না। এটাই। বাট সবাই মানে সকল মাকে আমি মা দিবসের শুভেচ্ছা দিতে চাই। আমি অ্যাজ এ ডটার বা কি বলবো জানি না। বাট প্রত্যেকটা মা মানে রেসপেক্ট ডিজার্ভ করে প্রত্যেকটা মা। উনি আমাকে আজকেও বলতেছে, "বাবু তোমার কি খেতে পছন্দ? তুমি আমাকে বলবা আমি তোমার জন্য রান্না করব।" উনি আমাকে বলতেছে, "বাবা তুমি একদিন আমার সাথে থাকো না, একদিন আমার বাসায় বেড়াও।" তো উনার কষ্ট অনেক হচ্ছে আমি জানি যেখানে আমারই রাত ৩টা-৪টার দিকে ঘুম ভেঙে যায় ওর জন্য কান্নাকাটি করি। তো উনি তো মা। তো উনার কষ্টটা আসলে বলানো মানে বলে বুঝানোর মতো না। বাট উনার জন্য আমি সবার কাছে দোয়া চাই অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড এর জন্যও দোয়া চাই। ওকে আমি আসলে কেজি থেকে চিনতাম। তো কেজিতে হচ্ছে গিয়ে যখন ও তখন 1 এ পড়ে, ও আমার ১ বছরের সিনিয়র ছিল। তো তখন তেমন ফ্রেন্ডশিপ ছিল না। ক্লাস 7 এ হচ্ছে গিয়ে ও ১ টা ইয়ার গ্যাপ দেয়। তখন ওর সাথে আমার ফার্স্ট পরিচয় হয় হচ্ছে গিয়ে ক্লাস বাঙ্ক নিয়ে। তো আমি তো বাঙ্ক নিয়ে আমরা বিশিষ্ট মুন্সি আব্দুল পাবলিক কলেজের স্টুডেন্ট। তো ওখানে পিলখানার ভিতরে আমাদের ক্যাম্পাসটা তো পুরা পিলখানাটা আমার ওর সাথে ঘোরা হইছে। অ্যান্ড মানে আমি কখনো পুরা পিলখানা ঘুরি নাই। আমি ভাবতাম পিলখানা অনেক বড় এটা সেটা। তো ওর সাথেই ১ম আমার একদম পিলখানা ঘোরা হয়। ক্লাস বাঙ্ক করা থেকে শুরু করে আম চুরি করা সবকিছু ওর সাথে আমার হয়। বাট কিছু পার্সোনাল রিজনস এর কারণে আমাদের ঝগড়া হয়। দেন আমরা আবার ক্লাস 9-10 এ আবার ক্লোজ ফ্রেন্ড এর মতো হয়ে যাই। ঘোরাফেরা শুরু করি। এখান থেকে এখানে মানে এমন কোনো জায়গা নাই যেখানে আমরা যাই নাই। তারপরে আবার আমাদের মধ্যে ঝগড়া হয় ওই যে ফ্রেন্ডদের মধ্যে যেটা হয়। এরপর ২ বছর পর শুনলাম ও এই কাজ করছে। নাই আর এরপর ওর মায়ের সাথে আমার কথা হয়। ওর বাসায় প্রতিদিন যাওয়া হয়। অ্যান্ড ট্রাস্ট মি আন্টি এই ওয়ার্ল্ড এর মানে হয়তোবা রাইট নাও অনেক দুঃখ পাচ্ছে। অনেক স্যাড পারসন রাইট নাও উনি। বাট সবাই উনার জন্য দোয়া করবেন অ্যান্ড শি ইস দ্য বেস্ট টু বি অনেস্ট।